হুমুল মুত্তাকুন। وعن عطاء بن يسار رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذا إلى الإيمان فقال يا رسول الله أوصني عليك بالتقوى الله। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ প্রশংসা স্তুতি গুণগান সেই মহিয়ান গরিয়ান রাজাদিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা মসজিদে সমবেত হতে পেরেছি। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য প্রশংসা, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষ তিনি সৃষ্টি করেছেন। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্যে কোন একটা মানুষের চেহারার সাথে অবয়বের সাথে কোন মিল নেই, গলার স্বরের সাথে কোন মিল নেই, হাতের আঙ্গুলের ছাপের সাথে কোনো মিল নেই। তিনি হলেন মহান রব্বুল আলামিন। যদি মানুষের চেহারা এক হয়ে যেত, তাহলে এই পৃথিবী অচল হয়ে যেত। আল্লাহ আহকামুল হাকিমিন। আল্লাহ প্রত্যেক মানুষের ভাষা বোঝেন। কাজে সর্ব বিষয়ের উপর সর্বশক্তিমান আল্লাহু তাবারক ওয়া তাআলা, সেই আল্লাহকে আল্লাহ তাআলা ভয় করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু তাকু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি বলে দেন, মুমিন বান্দাদেরকে বলে দেন, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন ভয় করে। হে নবী, আপনি বলে দেন, তারা যেন আল্লাহকে ভয় করে। কাজে আসুন, আমি কয়েক শুক্রবার একটা বিষয়ের উপর আলোচনা করে আসছিলাম। সেই বিষয়ে নাম হলো তাকওয়া। তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন, কুরআনান আরাবিয়ান গায়রা জি ইওয়াজিল লাআল্লাহুম এটা আরবি কোরআন। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো বক্রতা নাই, কোনো চিটারি নাই, কোনো ঠকান্তি নাই, কোনো ঝামেলা নাই। এটা হলো হেদায়েতের কিতাব, বক্রতা মুক্ত। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে মানুষ এই কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন আমল করে এরা যেন সাবধান হতে পারে, এরা যেন মুত্তাকি হতে পারে, এরা যেন পাপ থেকে বিরত থাকতে পারে। এই সাবধান হওয়ার জন্য আমি এই আরবি কোরআন বান্দার উপরে, নবীর উপরে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। সাবধানতা অবলম্বন করা, তাকওয়া অর্জন করা, আল্লাহর ভীতি অর্জন করা।
সে আল্লাহ ভীতি সাবধান। মানুষ আজকে লাগামহীন ভাবে চলছে, ভয় নাই ভীতি নাই। এই জন্য মানুষ পাপ পঙ্কিলতাকে, অন্যায়কে, অনাচারকে, পাপাচারকে, দুরাচারকে, ব্যভিচারকে এরা ভয় করে না, সাবধান থাকে না। কারণ এদের আল্লাহ ভীতি নাই, সাবধানতা নাই। সাবধানতা মানে লাগামহীন ভাবে মানুষ চলছে, মানে লাগাম থাকা। আজকে দেখেন মানে ব্রেক নাই মানুষের। এই তাকওয়া অর্জন করলেই মানুষের একটা ব্রেক হয়ে গেল, একটা লাগাম হয়ে গেল। আজকে যত যানবাহন আমরা দেখছি দুনিয়াতে, বাস, ট্রাক, অটো, রিক্সা, সাইকেল, মোটরসাইকেল, যত যানবাহন আপনি দেখছেন প্রত্যেকটা যানবাহনের মধ্যে ব্রেক আছে। কারণ যখন কোনো অসুবিধা হবে, যখন কোনো প্রয়োজন হবে, তখন সে কি করে ব্রেক দেবে। প্রত্যেকটা স্টেশনে বা যে কোনো দরকারে বাস, ট্রাক সব ব্রেক করে থামায় প্যাসেঞ্জার নামানোর জন্য অথবা ওঠানোর জন্য ব্রেকের প্রয়োজন। এই জন্য আল্লাহ মানুষকে লাগামহীন ভাবে না চলে জন্য একটা ব্রেক দিয়েছেন। সেটার নাম হলো কি? তাকওয়া। একটা ব্রেক। আমার ব্রেক ছাড়াও কিছু আরো কিছু বস্তু আছে, যন্ত্র আছে। ব্রেক ছাড়া ঘোড়ার গাড়িতে ব্রেক নাই। আগে ময় মুরব্বীরা হাল জাল বাইতো, হাল বাইলে ওটার মধ্যে গরু চালনা করেছে, তার মধ্যে কোনো ব্রেক নাই। অনেক মানুষের যে দেখেন গাধা, শোয়ার, জঙ্গলি পালে, এর মধ্যে কোনো ব্রেক নাই, ব্রেক নাই। তাহলে কি হলে এটা ব্রেক আবিষ্কার করেছে। আগে দেখতাম ঘোড়ার গাড়ি ছোটবেলায় চলতো, এটার মধ্যে কোনো ব্রেক নাই। কি আছে? ঘোড়ার মুখের মধ্যে একটা লাগাম দেওয়া আছে। মহিষের গাড়ি চলতো, এটার মধ্যে কোনো ব্রেক নাই। তাইলে কি হবে? নাকের মধ্যে একটা বোরাক লাগানো আছে, যখন প্রয়োজন হয় হোম হোম থাম থাম টান দিয়ে ধরে আর থাম থাইমা যায়, তাই না? ঘোড়ার গাড়ি থাম, যখন লাগামটা টেনে ধরে তখন ঘোড়ার গাড়ি থাইমা যায়। যখন হাল জাল বাইতো মুরব্বীরা, তখন কি করতো? এই ঠাকবা যখন গরু ঘুরাইবে তখন বা থামাইবো, থামাইবার জন্য কয় চুমা দিত মুখ দিয়ে, ঠিক না? চুমা দিয়ে খারাপ খারাপ আচ্ছা আচ্ছা চুমা দিলে দাঁড়িয়ে যেত। এটাই হলো ব্রেক। সব যানবাহনের চলাচলের সব জায়গায় ব্রেক আছে। ব্রেক না থাকলে পরে সেটা অ্যাক্সিডেন্টের ভয়। এই জন্য যানবাহনে আমরা হাল জাল বাই সবটা জিনিসের মধ্যে দেখতেছি ব্রেক আছে। তাহলে ব্রেক ছাড়া অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। অনেক গাড়ি ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করে ফেলে। এই জন্য ব্রেকের প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে শুধু ইমানদারের জন্য নয়, পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্রেকের ব্যবস্থা করে দিয়েছেন। সেই ব্রেকটার নাম হলো লাআল্লাহুম ইয়াত্তাকুন। এরা কোরআন পড়বে আর এরা সাবধানতা অবলম্বন করবে, এরা ব্রেক এরা তৈরি করবে, যাতে কোনো অন্যায় দেখলে কোন পাপাচারের মধ্যে যেন এরা ডুবে না পড়ে। ব্রেক দিবে, সতর্কতা অবলম্বন করবে, এরা বিরত থাকবে পাপ থেকে। এই জন্য আমি ব্রেক দিছি। সেই ব্রেকের নাম হলো তাকওয়া। সেই তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ওয়ায়ুনাজ্জিয়াল্লাযীনা তাকাউ বিমাফাযাতিহিম লা ইয়ামাসসুহুমুস-সূ ওয়া লা হুম ইয়াহজানুন। যারা এই ব্রেক তাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় ব্রেক স্থাপন করবে, এই ব্রেকটা স্থাপন করবে, অবলম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা তাকওয়া অর্জন করবে,
যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করবে, ওদেরকে লা ইয়ামাসসুহুমুস সু, তাদেরকে কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো কষ্ট তাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কি ফজিলতের কথা বললেন। যারা মুত্তাকি হবা, যারা ব্রেক ঠিক করে রাখবা, অন্যায় কাজে তোমরা জড়িত হবা না, আল্লাহর ভয় রাখবা, ব্রেক রাখবা, তাহলে তোমার কি হবে? লা ইয়ামাসসুহুমুস সু, কোনো কষ্ট, দুঃখ, কষ্ট, কোনো অসুবিধা, দুনিয়াতে কোনো অসুবিধা, কোনো দুঃখ, কষ্ট মুত্তাকিদের স্পর্শ করবে না। কার কথা? আল্লাহ সূরা আস-সুমার মধ্যে আল্লাহ তাআলা কি সুন্দর বলছেন, লা ইয়ামাসসুহুস সু ওয়ালা হুম ইয়াহজানুন। আর এই মুত্তাকিদের কোথাও আর কোনো চিন্তা নাই, দুনিয়াতে এদের কোনো কষ্ট নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো ক্লিষ্ট নাই, কোনো অস্থিরতা নাই, কবরের জিন্দেগিতে কোনো ভয় নাই, কোনো কষ্ট নাই, কোনো চিন্তা নাই। হাশরের ময়দানেতে দুনিয়ার সব মানুষ ওরা ওই দিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবে, ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদি রাব্বিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে সব মানুষ তার সমাধি থেকে উত্তোলন হবে, উঠবে, হাশরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। ওই সময় অবস্থা বড় ভয়াবহ হবে। ওই সময় ওরা আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ বলতে থাকবে। কঠিন সময় হবে। এই সময় মুত্তাকিদের জন্য কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই। নির্বিঘ্নে ওরা কিয়ামতের দিন আল্লাহর দিকে চলবে, ওরা আল্লাহর দিকে ওরা চলতে থাকবে। কোনো চিন্তা নাই মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য, তাকওয়াশীল মানুষের জন্য ওই দিনে কোনো চিন্তা নাই। হাশরের ময়দানে চিন্তা নাই। ওই আমল নামা দেওয়ার সময়, মিজানের পাল্লার সময় কোনো তাদের চিন্তা নাই। হাশরের ময়দান আমি মুত্তাকিদের জন্য, আমি তাদের জন্য স্পেশাল আরশের ছায়া আমি করে দিব। যারা দুনিয়াতে তাদের ব্রেককে ঠিক করবে, তারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, দিনদার হবে, আমি তাদের জন্য কিয়ামতের দিন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছেন, আমি তাদেরকে আমি সুন্দর ব্যবস্থা করে দিব, ছায়ার ব্যবস্থা করে দিব, আরশের ছায়ার ব্যবস্থা হবে। যারা দুনিয়াতে পরহেজগার হবে, মুত্তাকি হবে, যারা দিনদার হবে, মুত্তাকি অবলম্বন করবে, তাকওয়া অবলম্বন করবে, ওদেরকে কিয়ামতের দিন আমি আরশের ছায়ার নিচে আমি জায়গা দিব। ওদের কোনো পেরেশানি নাই, ওদের কোনো দুশ্চিন্তা নাই, ওদের পানি পিপাসায় ধরবে না, ওদের জন্য আমি হাউজে কাউসারের পানি আমি ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তবে কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া ছাড়া কোনো বিকল্প নাই। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তাকওয়া অর্জন করতে। নবী বলেন, আতা ইবনে ইয়াসার থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর